সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেমিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি তালের কেক। তাল দিয়ে কি করে খুবই সহজ উপায়ে এরকম নরম তুলতুলে একটি কেক আপনি তৈরি করতে পারবেন সেটি আজ শেয়ার করব আপনাদের সাথে। তাল দিয়ে আমরা কম বেশি পিঠা পায়েস সবাই তৈরি করে থাকি। যদি আপনি তালের এই কেকটি কখনো তৈরি করে না থাকেন তাহলে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। আশা করব এর প্রেমে পড়ে যাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কি করে এই সহজ সুন্দর তালের একটি কেক তৈরি করলাম। তার আগে বলছি, আপনি যদি জেমিস ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তালের কেক তৈরির জন্য প্রথমে আমি একটি বোলে 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা বা আটা, 1/3 কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, চিনিটা তো নিজের পছন্দ মতোই দেবেন। 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব 2টো ডিম, আর দিয়ে দিব 1.25 কাপ তালের রস। আমি এখানে বেশ ঘন একটি তালের রস নিয়েছি। লিকুইড তালের রস হলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার এই ডিম তালের রসের সাথে শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ আমরা যে চিনি ব্যবহার করেছি সেই চিনিটা গলে গিয়ে কিছুটা পানি বের হবে আর ব্যাটারটা এরকম একটু পাতলা মিশ্রণে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন। যদি ব্যাটারের ঘনত্বটা বেশি হয় তাহলে আপনি চাইলে এখানে কিছুটা তরল দুধ ব্যবহার করে একটু লিকুইড করে নিতে পারেন। আমার এখানে এক্সট্রা কোনো তরল দুধ বা পানি দিতে হয়নি, কারণ আমার এই লিকুইডটা একেবারে পারফেক্ট ছিল। দেখে নিন যে এটার ঘনত্বটা কেমন হবে। তো এবার এই কেকটা তৈরি করার জন্য আমি একটি ছোট সাইজের মোল্ড নিয়েছি আর এতে কিছুটা পরিমাণ তেল গ্রিস করে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের পাত্রেই কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন। কেকের মোল্ড, সসপ্যান অথবা চায়ের কাপ, বাটি, যে কোনো পাত্রেই আপনি এই কেকটা বেক করতে পারবেন। একটু উপর থেকে তালের এই মিশ্রণটি ঢেলে নিলাম। এবার এটি বেক করার জন্য চুলোতে চলে যাব। বাসায় ওভেন থাকলে আপনি ওভেনেও করতে পারেন। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড বরাবর পানি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে সেদ্ধ করে নেব। মানে পানিটা বলক চলে আসবে এই পর্যন্ত আমরা জাল করে নেব। পানিটা বলক চলে এসেছে। এবার সেই কেকের বাটিটা বসিয়ে দিলাম। উপর থেকে কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আমার নারকেলটা আগে দিতে মনে ছিল না, এজন্য পরে দিয়ে দিচ্ছি। উপরে নারকেল দিলে দেখতে বেশ ভালো লাগবে। আপনি চাইলে এই ব্যাটারের ভেতরেও কিন্তু নারকেল দিতে পারেন। নারকেল দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করব 20 মিনিটের জন্য। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দেব। চুলার জালটা এক্ষেত্রে মিডিয়ামে থাকবে আর এই ঢাকনাটা কিন্তু একবারও খোলা যাবে না। প্রায় 20 মিনিট পর আমার কেকটা সম্ভবত হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। একটি কাঠি দিয়ে দেখলাম কাঠিটা একেবারে মসৃণ চলে এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার এই কেকটা নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য আপনি একটি ছুরি ব্যবহার করতে পারেন বা চামিচও ব্যবহার করতে পারেন। আমি একটি চামিচ দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটি পাত্রে উল্টো করে হালকা ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে চলে আসবে। মাশাআল্লাহ, কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা বেশ চমৎকার এসেছে। এবার এই কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হলো।
সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটাও কিন্তু বেশ চমৎকার হয়েছে। একদম নরম তুলতুলে একটি তালের কেক। আর এই কেকটা যে কত সহজ উপায়ে তৈরি করলাম তা তো দেখেই নিলেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনি একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মূল্যবান কমেন্ট দিবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় প্রতিনিয়ত থাকি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।